আমরা এখন 11 নাম্বারটা সলভ করব। দেখো 11 নাম্বারটা আমরা সলভ কিভাবে করতে পারি। আমরা আগে আমি একটু সূত্রটা তোমাদের মনে করাই দিই। আমাদের যে এরকম একটা সূত্র ছিল a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, এটাকে আমরা কিভাবে লিখতাম? দেখো পাওয়ার বেসগুলা কিন্তু একই রকম, আর পাওয়ারগুলা ভিন্ন হোক প্রবলেম নেই। আর এটা যদি ভাগ আকারে থাকে তাহলে একটা বেস কমন নিব, কারণ বেসগুলো একই রকম, একটা বেস কমন নিলাম এবং এগুলা যদি ভাগ আকারে থাকে পাওয়ারগুলো কি হয়ে যাবে? এই যে পাওয়ারগুলো আমাদের বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ m মাইনাস n হয়ে যাবে পাওয়ারটা। তো সেম এস আমরা এখানে এইটাই করব, a একটা বেস কমন নিলাম, হ্যাঁ, তারপর পাওয়ার কি l, আর নিচে কি হবে মাইনাস m, l মাইনাস n, দেন উপরে দেখো পাওয়ার n আছে, এই nটা লিখলাম। দেন আবার দ্বিতীয়টা এইটার কাজ করি, আমরা একটা a কমন নিতে পারি, তারপর লিখতে পারি m মাইনাস n। কেন করলাম? কারণ এই যে ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারটা কি হবে? মাইনাস হবে। তারপর আবার করি, a নিলাম এই যে তৃতীয়টার, n মাইনাস কি হবে l, দেন পাওয়ার কি m, হ্যাঁ। আচ্ছা এখানে একটা কাজ করি না, আমি বাম পক্ষ, এটাকে বাম পক্ষ দিয়ে দিবা, কারণ এগুলো তো বাম পক্ষ ডান পক্ষের অঙ্ক। আচ্ছা এখন দেখো আমি তোমাদের এইটাও কিন্তু শিখাইছি, ধরো এমটা হচ্ছে পাওয়ার, আবার এন পাওয়ার, তো পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়? গুণ হয়ে যায় না? এম আর এন কিন্তু গুণ হয়ে যায়। তো সেম এস এর উপর কি পাওয়ার এল, আর এর উপর পাওয়ার দেখো এন আছে, তো এল আর এন আমরা গুণ দিব, হ্যাঁ, এল আর এন গুণ দিলাম, দেন মাইনাস দিলাম, দেন আবার এই যে এমটা পাওয়ার, এই এম আর এনও তো গুণ হয়ে যাবে, এই যে এম আর এন গুণ দিলাম। দেন আমরা দ্বিতীয়টার কাজ করি এ। আচ্ছা এখানে আমি পাওয়ারটা দেই নাই, দ্বিতীয়টার পাওয়ার কিন্তু এল ছিল, এই যে এল, তো এম আর এল কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে এম এল, মাইনাস এন আর এল গুণ হয়ে যাবে এন এল। ওকে, দেন আবার আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে ইনটু দিতেছেন, এখানে কিন্তু তুমি গুণও যদি দাও সেটাও কিন্তু রাইট হবে, গুণ আর ইনটু একই জিনিস, তো যেটা পছন্দ আর কি, গুণও দিতে পারো, প্রবলেম নাই। হ্যাঁ, তারপর এই যে এ বেস, দেন উপরে কি আছে? পাওয়ার এন, এন আর এম কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে এন এম, এন এম যেই কথা, এমও যদি আগে দাও প্রবলেম নাই, এম এন একই কথা, বুঝছো? তারপর মাইনাস এই যে এল আর এম গুণ হয়ে যাবে, অনেকে এম আগে লিখতে পারে, ওইটাও হবে, প্রবলেম না। তো আমরা মূলত পাওয়ারগুলো গুণের কাজ শেষ করলাম। এখন দেখো এই যে বেস সবটি দেখো সেম, বেস একই রকম, এবং পাওয়ারগুলো দেখো, আচ্ছা পাওয়ারগুলো প্রবলেম নেই, বেস যদি একই রকম হয় এবং এগুলা যদি গুণ আকারে থাকে, পাওয়ারগুলো মাস্ট বি আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো একটা বেস এ কমন নিলাম, পাওয়ার কি আছে? প্রথমটার এল এন মাইনাস এম এন, দেন আমাদের যোগ হয়ে যাবে, কেন? কারণ এগুলো গুণ আকারে আছে, ইনটু আকারে আছে। তো দ্বিতীয়টার ক্ষেত্রে কি এম এল, এর আগে কি হয়ে যাবে? প্লাস এম এল। মনে রাখবে গুণ থাকলে আমাদের প্লাস করতে হবে, গুণ থাকলে কি প্লাস, আমরা যেমন ভাগ থাকলে মাইনাস চিন্তা করতাম, গুণ থাকলে এখন কি হবে? প্লাস, প্লাস দিয়ে সবটির সাথে গুণ হবে। তো এম এল তো ঠিক আছে, দেন আমাদের গুণের কারণে প্লাস, আর এখানে কি আছে? মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের এল এন, হ্যাঁ, তারপর এটার কাজ করব এন এম, প্লাসের কি হয়ে যাবে? এন এম, দেন প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি? মাইনাসের এল এম। তো এখন আমরা একটু কাটাকাটি করব, হ্যাঁ, যোগ বিয়োগ করবো যেটাকে বলে। তো এখানে দেখো এল এম মাইনাসের, আর এখানে এই যে এম এলটা, এমটা আগে দেওয়া আছে, তো দুইটা তো একই রকম, এটা কাটাকাটি প্লাসের মাইনাসের। দেন এখানে এন এম আর এখানে এম এন একই কথা, কাটাকাটি। দেন এন এল আর এখানে এল এন একই কথা, তো কাটাকাটি। তো আর কোনো কিছু থাকে না, তার মানে কি থাকে? শূন্য থাকে। তো কোনো কিছুর উপর শূন্য থাকা মানে কি? এর মান তো ওয়ান। তো এইটাই আমাদের হচ্ছে কি ডান পক্ষ। তারপর লিখে দিতে পারো এভাবে যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, এই যে প্রমাণিত, প্রমাণিত। ওকে, সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা, প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন, 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন, অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবে। তো 12 নাম্বার আমরা এ অংশের কাজটা আগে করব। দেখো এই যে এ অংশটা, তো এখানে দেখো দুইটারই বেস কিন্তু এ, তো একটা এ কমন নিলাম, হ্যাঁ, আর এইগুলো পাওয়ারগুলো কি আছে? ভাগাকার আছে না, এই যে ভাগ চিহ্ন। তো প্রথমটার পাওয়ার কি? পি প্লাস কিউ লিখলাম, দেন যেই মাত্র আমরা নিচে যাব, ভাগ অতিক্রম করে যাব, অবশ্যই আমাদের মাইনাস রাখতে হবে মাথায়, মাইনাস, আর 2r এর সামনে চিহ্নটা কি? প্লাস, মাইনাসের প্লাসে কি? মাইনাসের 2r। ওকে, দেন এখানে গুণ আছে যেহেতু গুণ দিলাম, আবার অনেকে ইনটু দেই, সেইটাও রাইট হবে। দেন আমরা এই অংশটার কাজ আগে করি। তো একটা এ কমন নিলাম, দেন উপরে পাওয়ার কি আছে? কিউ প্লাস, আর নিচে কি আছে? 2p, হ্যাঁ, তো মাইনাস কি হয়ে যাবে? মাইনাসের 2p। দেন আমরা এই যে এইটার কাজটা করি। তো
তো একটা এ আমরা কমন নিলাম, দেন উপরে পাওয়ার কি আছে আর প্লাস পি, দেন নিচেরটা দেখি এই যে 2p, এটা প্লাসের আছে কিন্তু ভাগ চিহ্নের কারণে কি হবে মাইনাস, আর 2q, এইটা 2qর সামনে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাসের কি 2 কিউব। ওকে, এখন এখন দেখো আমরা আর হ্যাঁ আমি আরেকটা কাজ করলাম না, এখানে এটা বাম পক্ষ দিয়ে দিবা, যেহেতু বাম পক্ষ ডান পক্ষের অঙ্ক। তো এখানে দেখো এই যে এখানে কিন্তু কোনো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না, হ্যাঁ কোনো কিছু বর্তমানে যোগ বিয়োগ করা যাচ্ছে না। যাই হোক আমরা একটা এ যদি করা যেত তাহলে আমি করে নিতাম, বুঝছো, একটু একটু ছোট করে নিলে তাহলে অঙ্কটা এই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি, বা না করলেও প্রবলেম নেই, পরে দিয়ে করলেও কোনো সমস্যা না। আচ্ছা, তো একটা এ কমন নিলাম, ঠিক আছে, যেহেতু সবগুলোর বেস একই রকম এবং এগুলো কি আকারে আছে গুণ আকারে, অবশ্যই পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তো পি প্লাস কিউ প্রথমটার পাওয়ার গুলো লিখতেছি, দেন এই যে এইটারও তো লিখবো, এখন গুণ আছে তো আমাদের অবশ্যই পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ চিন্তা করতে হবে, অর্থাৎ প্লাস প্লাস, আর এই কিউর সামনে মনে মনে কি আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাসের কিউ প্লাস, আর এখানে আর এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে কি প্লাসের আর, আমাদের গুণের কারণে প্লাস, আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি মাইনাসে 2p, দেখছো, তো প্লাসের তো চিহ্ন চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই। দেন আমরা এটা করবো প্লাস প্লাস, আর এর সামনে চিহ্ন কি আছে প্লাস, প্লাসের আর প্লাস, আর এই পি এর সামনে চিহ্নটা কি প্লাস, প্লাসের পি প্লাস, আর 2 কিউবের সামনে চিহ্নটা কি মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাসে 2 কিউব। এখন দেখো আমরা এই কাটাকাটি করতে পারি বা যোগ বিয়োগ করতে পারি, 2 কিউ এখানে মাইনাসের দুইটা 2 কিউব, হ্যাঁ, আর এখানে দেখো কিউব একটা, এখানে একটা দুইটা, তো প্লাসের দুইটা কিউব হইলো, দেন মাইনাসের দুইটা 2 কিউব হইলো, কাটাকাটি। দেন এখানে পি একটা প্লাসের, এখানে পি একটা প্লাসের দুইটা 2p হইলো, আর মাইনাসের 2p, দুইটা 2p থেকে প্লাসের মাইনাসের দুইটা 2p, কাটাকাটি। দেন এখানে দেখো আর একটা, এখানে আর একটা দুইটা প্লাসের 2r, আর এখানে মাইনাসের দুইটা 2r, তো কাটাকাটি। তো জাস্ট এর উপর কি থাকে শূন্য, দেন কোনো কিছুর উপর শূন্য মানে 1, এই যে এটাই হচ্ছে ডান পক্ষ। ওকে, এটাই ডান পক্ষ। তো তারপর একভাবে লিখে দিতে পারো যে বাম পক্ষ ইকুয়ালস টু এই যে ডান পক্ষ প্রমাণিত, হ্যাঁ বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ কি প্রমাণিত। দেখো 13 নম্বরটা করি, তো 13 নম্বরটা 12টার মতো সেমই, প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা করি। তো একটা এক্স কমন নিলাম, দেন উপরে এক্স এর উপর কি পাওয়ার এ, তো এটা লিখলাম, যেই মাত্র আমরা নিচে যাব ভাগটা তো অতিক্রম করে যেতে হবে, ভাগের কারণে কি মাইনাস, আর নিচে কি আছে বি, এ মাইনাস বি, দেন আমাদের উপরে পাওয়ার হিসেবে তো 1/ab আছে, হ্যাঁ, তারপর আমরা এখানে ইনটু বা গুণও দিতে পারো, প্রবলেম নাই। দেন আবার এক্স কমন নিলাম, উপরে কি আছে এই যে এখানে বি, নিচে কি আছে সি, তো বি মাইনাস সি, দেন ইনটু দিলাম, দেন আবার এটা দেখো এক্স সি মাইনাস এ, ওকে, আর এখানে 1/bc টা দিই নাই, 1/bc পাওয়ার আছে, আর এখানে হচ্ছে 1/c, আর আমি সবসময় ভুল করি এখানে বাম পক্ষটা দিতে ভুলে যাই, বাম পক্ষ, হ্যাঁ বাম পক্ষ ইকুয়ালস টু দিবা। তারপর দেখো আমরা কিন্তু শিখছিলাম যে এক্স এর উপর এ মাইনাস বি এটা কি পাওয়ার, আর 1/ab টাও পাওয়ার, তো 1/ab আর এক্স এ মাইনাস বি এটা গুণ হয়ে যাবে, এই যে এরকম এ মাইনাস বি আর 1/ab গুণ হয়ে যাবে, এ বিটা মূলত উপরে উঠে যায়, ও এ মাইনাস বি, আর নিচে কি আছে এ বি, দেন বি সি, উপরে কি আছে বি মাইনাস সি, দেন এক্স সি এ, দেন কি হবে সি মাইনাস এ, দেখছো, এই যে এই কাজটা করলাম। এখন দেখো এই যে বেস গুলা কমন কিন্তু একই রকম, আর এইগুলা পাওয়ার আকারে আছে, ইনটু আকারে আছে, পাওয়ার গুলো কি হয়ে যাবে অবশ্যই যোগ হয়ে যাবে। তো এ বি এ মাইনাস বি, হ্যাঁ এ বি এ মাইনাস বি দিলাম, এ বি এ মাইনাস বি দিলাম, দেন এই যে গুণ আকারে আছে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ, যোগ বি সি, বি মাইনাস সি, আবার যোগ সি এ, সি মাইনাস এ, জাস্ট আমরা কি করলাম যোগ করলাম, ওকে, জাস্ট যোগ দিলাম। এখন দেখো আমরা আমরা দেখো এখন কি করতে পারি, আমরা এখন এটা তো তোমার লসাগুর নিয়ম, হ্যাঁ লসাগু, আমাদের লসাগু করতে হবে। তো লসাগু কি যায়, এ বি আছে, এখানে বি সি আছে, সি আছে, প্রত্যেকটা থেকে আমরা এ বি সি নিব, হ্যাঁ এখানে যেহেতু এ বি সি বাদ আর কোনো কিছু নাই, তো আমরা লসাগুর ক্ষেত্রে আমরা জানি কমন আনকমন সবই যাই, তো আমরা এ বি থেকে এ নিলাম, বি সি থেকে বি নিলাম, সি এ থেকে সি নিলাম, তো মিলে কি হইলো এ বি সি, একটা করে নিব। এখন লসাগুর নিয়ম তো এই যে তোমার নিচে যেটা থাকবে, হরে যেটা থাকবে, এই হরটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে হবে, অর্থাৎ কাটাকাটি, এ বি আর এ বি কাটাকাটি, তো জাস্ট কি থাকে সি থাকে, ভাগফলে যেটা থাকবে ওইটা দিয়ে উপরের যে তোমার লবটা ওইটাকে গুণ করতে হবে, তো সি দিয়ে একে গুণ করলে কি এস সি, তারপর মাইনাস সি দিয়ে বি কে গুণ করলে কি হবে বি সি, হ্যাঁ, তারপর এই যে এখানে প্লাস আছে প্লাসটা বসালাম, আবার তোমার
এই যে এটা করব বিসি দিয়ে এবিসি কে ভাগ করব, দেখো বিসি দিয়ে এবিসি কে ভাগ করলাম, বিসি বিসি কাটাকাটি জাস্ট কি থাকে এ। এখন এটা দিয়ে তোমার এই বি মাইনাস সি কে গুণ হয়ে যাবে, তো এ আর বি গুণ দিলে কি হবে এ বি, মাইনাস এ আর সি গুণ দিলে কি হবে এস সি। তারপর এখানে প্লাস আছে, প্লাসটা বসালাম। তারপর আবার সি এ আর তোমার এই যে দেখো সি এ দিয়ে এ বি সি কে কাটাকাটি করি, সি এ আর এখানে এ আর সি এ কাটাকাটি জাস্ট কি থাকে বি। এখন এই বিটা দিয়ে তোমার উপরের যে লবটা আছে ওইটাকে গুণ করতে হবে, যেমন সি মাইনাস এ কে গুণ করতে হবে, তো বি দ্বারা সি কে গুণ করলে কি হবে বি সি। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম, বি দ্বারা এ কে গুণ করলে কি হবে এ বি। জাস্ট আমরা লসাগুটা করে নিলাম, হ্যাঁ লসাগুটা করে নিলাম। দেন দেখো এ বি সি নিচে যেটা আছে এটা লিখলাম। এখন দেখো যোগ বিয়োগ করা যায়, এই যে এ বি এখানে মাইনাসের একটা প্লাসের একটা কাটাকাটি, এস সি মাইনাসের একটা প্লাসের একটা কাটাকাটি, বি সি মাইনাসের একটা প্লাসের একটা কাটাকাটি, তো জাস্ট উপরে শূন্য থাকে। এখন কোনো কিছুকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয়, তুমি শূন্যকে 100 দিয়ে 1 কোটি দিয়েও যদি ভাগ করো, অ্যান্সারটা কিন্তু আমাদের শূন্যই আসবে। তো এবিসি কে যদি শূন্যকে যদি এবিসি দিয়ে ভাগ করি, অ্যান্সারটা কিন্তু শূন্যই আসবে। তো কোনো কিছুর উপর শূন্য থাকা মানে অ্যান্সারটা 1। দেন এইটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তারপর লিখে দিতে পারো বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত, এই কথাটা লিখে দিতে পারো। আচ্ছা দেখো আমরা 14 নাম্বারটা করি। তো ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করি, একটা এক্স কমন নিলাম, দেন উপরে পাওয়ার কি আছে এই যে এ আছে, দেন আমরা ভাগের কারণে আমরা কি দিব মাইনাস দিব, আর বি আছে এ মাইনাস বি। দেন এখানে কি আছে উপরে পাওয়ার হিসেবে এ প্লাস বি আছে। তারপর দ্বিতীয়টার কাজ করি, এক্স কমন নিলাম, কি নিব পাওয়ার বি আর সি, বি মাইনাস হয়ে যাবে, কেন হবে কারণ ভাগ থাকলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায়। দেন বি প্লাস সি, আবার এক্স কমন নিলাম, কি হবে বলো তোমরাই, সি মাইনাস এ, দেন সি প্লাস এ, আর এইটা বাম পক্ষ হবে বাম পক্ষ। তারপর দেখো আমরা যে একটা সূত্র শিখছিলাম, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি শিখছিলাম, এ প্লাস বি এ মাইনাস বি। তো এখানে এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে, আমরা এটা সমান কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যে এ প্লাস বি আছে এমন না, এখানে যদি পি আর কিউব থাকতো, ধরো পি মাইনাস কিউব পি প্লাস কিউব, আমরা লিখতাম পি স্কোয়ার মাইনাস কিউব স্কোয়ার, এভাবে লিখতাম। আচ্ছা তাহলে এটা কি হয়ে যাবে, তাই দেন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেন তাহলে এটা কি হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের মধ্যে পড়ছে। আচ্ছা এখন আমরা একটা এক্স, এই যে একটা এক্স আমরা কমন নিব, কারণ এই যে বেসগুলা কি আকারে আছে গুণ আকারে আছে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেন প্লাস আর বি স্কোয়ারের সামনে মনে মনে প্লাস, প্লাসে প্লাসে প্লাসের বি স্কোয়ার, প্লাস আর এখানে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, তারপর প্লাস কি হবে এই যে সি স্কোয়ার হবে, এই যে এটা প্লাস আর প্লাসে কি হবে প্লাসে প্লাসে প্লাস, দেন আমাদের গুণের প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাসের এ স্কোয়ার। এখন আমরা কাটাকাটি করবো, দেখো এ স্কোয়ার মাইনাসের প্লাসের, বি স্কোয়ার মাইনাসের প্লাসের, সি স্কোয়ার মাইনাসের প্লাসের, তো এক্স এর উপর 0, দেন কোনো কিছুর উপর 0 থাকা মানে কি অ্যান্সারটা 1। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, লিখে দিতে পারো যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে।